আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিচ্ছেন, তার পক্ষ থেকে তোমাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন, তোমাদের কাছে যেই সমস্ত আমানতগুলা গচ্ছিত আছে, তোমরা ওই আমানতের হকদার যারা তাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। সুবহানাল্লাহ। আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। প্রিয় ভাইরা, এই আমানতের কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এই দুনিয়ার মানুষের উপর যে সমস্ত আমানত রাখা হয়েছে, তার মধ্যে সবচাইতে বড় আমানত হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডার হিসাবে, একটা লাইটার হিসাবে, একটা গাইডলাইন হিসাবে আমাদের কাছে প্রেরণ করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লাইটার হিসাবে, একটা গাইডার হিসাবে তিনি আমাদের মাঝে প্রেরণ করলেন। আল্লাহর নবী 23টা বছর পর্যন্ত এই কোরআনুল কারীমকে তিনি নিজের জীবন দিয়ে জমিনে বাস্তবায়ন করে আমাদের কাছে রেখে গেছেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমকে আমি যদি কোনো পাহাড়ের উপর যদি আমি নাজিল করতাম, এই কোরআনুল কারীম এত ভারত, এত মহত্ব, এত বিশাল, তার স্থায়িত্ব, তার ভর এত বেশি, ওই পাহাড় কোরআনুল কারীমের ভার বহন করতে পারত না। একটা বোম যেভাবে আগুন লাগার সাথে সাথে গলে গলে শেষ হয়ে যায়, এই কোরআনুল কারীম ওই পাহাড়ের পর যদি আমি নাজিল করতাম, ওই পাহাড়টা মোমের মতো গলে গলে শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকে আমাদের মাঝে নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, এই কোরআনকে আমাদের মাঝে রেখে গেছেন। সবচাইতে বড় আমানত হচ্ছে এই কোরআন। আল্লাহ তাআলা কর্তৃক যে সমস্ত আমানত আমাদের মাঝে আছে, তন্মধ্যে অন্যান্য আমানত সমূহের মধ্যে, অন্যান্য আমানত সমূহের ভিতরে আরেকটা আমানত হচ্ছে পিতার কাছে তার সন্তান আমানত, স্বামীর কাছে তার স্ত্রী আমানত। পিতার কাছে তার সন্তান আমানত, স্বামীর কাছে তার স্ত্রী আমানত, স্ত্রীর কাছে স্বামীর সমস্ত সম্পদ আমানত। একটা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে ওই মাদ্রাসার সমস্ত ওস্তাদ এবং ছাত্র এবং মাদ্রাসার যাবতীয় সম্পদ আমানত। তেমনি ভাবে একজন সমাজপতি যিনি আছেন, সমাজ চালান, ওই সমাজের সর্দারের কাছে ওই সমাজের সমস্ত সম্পদগুলা হচ্ছে আমানত। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের কাছে ওই ইউনিয়নের পরিষদের সমস্ত সম্পদগুলা আমানত। তেমনি ভাবে একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কাছে তার রাষ্ট্রের সমস্ত নাগরিকরা হচ্ছে আমানত। তাদের জান এবং মালের নিরাপত্তা দিবে, ইজ্জতের হিফাজত করবে, সমস্ত নাগরিকের তাদের স্বাধীনতা দিবে, সব কিছু হচ্ছে তাদের কাছে আমানত। এই আমানত হিসাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি প্রেসিডেন্ট হবেন, যিনি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করবেন, যত বছরের জন্য ম্যান্ডেট পাবেন, তত বছর পর্যন্ত ওই জনগণের ম্যান্ডেট পাওয়ার সাথে সাথে তাদের সমস্ত জানমাল এবং ইজ্জতের হিফাজতের আমানত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই তার কথা শুনেছি। তিনি যখন রাষ্ট্রীয় মসনদে যখন
আরোহণ করলেন। রাষ্ট্রের প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে যখন তিনি দায়িত্ব গ্রহণ করলেন, হিমসের গভর্নর হিসাবে একজনকে তিনি নিয়োজিত করেছেন। নাম হচ্ছে তার সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলেন তো তার নামটা কি? সাইদ। একটু সবাই বলেন তো তার নামটা কি? আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যখন প্রধানমন্ত্রী হিসাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, সাইয়েদনা ওমর তিনি রাষ্ট্রীয় পদে আসীন ছিলেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন। সুবহানাল্লাহ কোন, আর কিছু রে কোন। সাইয়েদনা ওমর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী, আল্লাহর নবী বলেন আমার পরে যদি কেউ যদি ওমর হতো, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমরকে নবী বানিয়ে দিতেন। সেই নবী যিনি আমার নবীদের পরে নবী হওয়ার যোগ্যতা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। মুসা আলাইহিমুস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এবং তার অধীনে সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। আর আজ আমার সমাজকে এমন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে, কোন ভালো মানুষ যদি প্রধানমন্ত্রী হতে চায়, প্রেসিডেন্ট হতে চায়, ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান যদি হতে চায়, সমস্ত খারাপ মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে এই মানুষটাকে টল করে সুন্দরভাবে বোঝায় আপনি তো ভালো মানুষ, ইউনিয়ন পরিষদের এই দায়িত্বটা বড় কঠিন, সোল সাপটা দিয়ে ভরে গেছে, এখানে গেলে দুর্নীতি করতে হবে, আপনার দ্বারা হবে না, আপনি এই দায়িত্ব পালন করবেন না, এভাবে বলেন সমাজের কিছু মানুষকে এমনভাবে কন্ট্যাক্ট করে থাকে ম্যানেজ করার জন্য চেষ্টা করে, যার কারণে স্বাধীনতার 54 বছর হলো আজ পর্যন্ত যখনই কোনো ভালো মানুষেরা দায়িত্ব নিতে চায়, তখন তারা যারা এতদিন পর্যন্ত লুটে ফুটে খেন রাষ্ট্রের সম্পদকে নিজেদের কক্ষিগত সম্পদ মনে করেন, ওই দুর্নীতিবাদ করেন, দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক যারা হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিরা ঐক্যবদ্ধভাবে ভালো মানুষকে মসজিদের ইমাম, মসজিদের খতিব, মাদ্রাসার যিনি মতোয়াল্লি, মাদ্রাসার যিনি মুহতামিম, মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, মাদ্রাসার যিনি প্রভাষক, মাদ্রাসার যিনি সহকারী অধ্যাপক, মাদ্রাসার যিনি মুহাদ্দিস, তিনি যখন এই সমস্ত কাজে যখন আসার জন্য যখন উদ্যোগ নেন, সমস্ত খারাপ মানুষেরা তার বিরুদ্ধে লেগে যায়। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের আলেম ওলামাদেরকে তিনি দায়িত্বশীল বানাইছেন, তাদেরকে তিনি দাতার দায়িত্ব পালন করার জন্য বলেছেন, আর তারা পরিকল্পিতভাবে সমস্ত মসজিদ মাদ্রাসার আলেমদেরকে তারা গ্রহীতার কাতারে নিয়ে গেছে। তার মানে হলো সমস্ত নাস্তিক আর মুরতাদেরা তারা আমাদেরকে দিবে, আমরা শুধু তাদের দরবারে ধর্ণা ধরে বসে থাকবো, সারা জীবন আমাদেরকে এইভাবে বুঝিয়েছেন। এ তার মানে হলো একবার যদি ওই মাদ্রাসার মুহতামিম, ওই মাদ্রাসার মুহাদ্দিস একবার যদি ভালো মানুষেরা যদি ক্ষমতায় যেতে পারেন, তাহলে সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই দেশের আমানত, জনগণের আমানত এমন ভাবে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে, তাদের খানা আর প্লেট কিন্তু কিছুই অবশিষ্ট থাকবে না। সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। সাইয়েদনা ওমর 1 বছর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করলেন। এবার ওমর চিন্তা করেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, আমি ওমরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের জনগণকে বললেন, ও রাষ্ট্রের জনগণ, যেদিন থেকে আমি শপথ গ্রহণ করেছি আল কোরআনুল কারীমের মাধ্যমে, কোরআনকে সংবিধান বানিয়ে আমি যেদিন শপথ গ্রহণ করেছি, ওই দিন থেকে যতদিন পর্যন্ত আমি ক্ষমতায় থাকব, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অভুক্ত থাকে, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সাইয়েদনা ওমর তিনি একে একে তার অধীনস্থ সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যারা ছিলেন, তৎকালীন সময়ে যারা বিভিন্ন প্রদেশের গভর্নর ছিলেন, তাদেরকে একে একে ডেকে 1 বছরের হিসাব নেওয়া শুরু করলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন, ও সাইদ আল জুমাহি, আমি তোমার প্রদেশকে ভিজিট করার জন্য আসব এবং কিছু দান সদকা করব। আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু মানুষকে সহযোগিতা করব। সাইদ আল জুমাহি, আপনি আপনার রাষ্ট্রের যারা যারা গরিব 100 জনের একটা লিস্ট করবেন, 100 জনের তালিকা করবেন। সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন আমি হিমসে আমি সফর করব, ওই দিন আপনার হিমসের সমস্ত মানুষকে একসাথ করবেন আর আপনিও উপস্থিত থাকবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সমস্ত মানুষগুলা সমাবেত। তিনি সর্বপ্রথম জিজ্ঞেস করলেন সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাইদ আল জুমাহি, আমি আপনাকে বললাম আপনার রাষ্ট্রের জনগণ যারা একেবারে গরিব তাদের একটা তালিকা করার জন্য আপনি 100 জন ব্যক্তির তালিকাটা আমার কাছে হস্তান্তর করেন। সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 গরিব মানুষের তালিকা করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকার দিকে তাকিয়ে টপ টপ করে দুই ফোঁটা চোখের পানি ফেলে দিলেন। দেখলেন 100 মানুষের, দরিদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষের যে তালিকা করা হয়েছে, সাইদ আল জুমাহি ওই হিমসের গভর্নরের তালিকা সব চাইতে উপরে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার তার সমস্ত হিমসের জনগণকে একসাথ করে তিনি জিজ্ঞেস করলেন, আমি হচ্ছি এই পুরা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনাদের হিমস হচ্ছে আমার রাষ্ট্রের অধীনে। আমি 1 বছর আগে সাইদ আল জুমাহিকে আপনাদের প্রেসিডেন্ট বানিয়েছিলাম, আপনাদের প্রধানমন্ত্রী বানিয়েছিলাম, আপনাদের মেয়র বানিয়েছিলাম, আপনাদের ডিস্ট্রিক্ট জাজ বানিয়েছিলাম, আমি আপনাদের দায়িত্বশীল তাকে নিয়োজিত করেছিলাম। 1 বছর পর্যন্ত আমার অনুপস্থিতিতে সাইদ আল জুমাহি দায়িত্ব পালন করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 1 বছর সাইদ দায়িত্ব পালন করার পর আমার সাইদের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে বসা, সমস্ত মানুষেরা দাঁড়িয়ে রইলেন। একজন ব্যক্তি হাত তুললেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট, আপনার কাছে সাইদ আল জুমাহি সম্পর্কে আমার 3টা অভিযোগ আছে। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাম ছুটে গেল। এই রাষ্ট্রের সবচাইতে গরিব মানুষটা হচ্ছে আমার গভর্নর সাইদ আল জুমাহি, তার বিরুদ্ধে 3টা অভিযোগ করে বসেছেন। এবার তিনি জানতে চাইলেন 3টা অভিযোগ কি কি। 1 নম্বরে সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে, 1 নম্বর অভিযোগ হচ্ছে তিনি প্রত্যেক দিন অফিসে আসতে আধা ঘন্টা উনি লেট করে আসেন, দেরি করে আসেন। 2 নম্বর অভিযোগ হচ্ছে তিনি জুমার দিন টোটাল অফিস করেন না। 3 নম্বর অভিযোগ হচ্ছে তিনি রাত্রিবেলায় কাউকে সাক্ষাৎ দেন না। 4 নম্বর অভিযোগ হচ্ছে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনছিলেন, জেমে গেলেন। রাগত্ব স্বরে তিনি সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
4টা প্রশ্ন এসেছে, এই সমস্ত প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। রাষ্ট্রের জনগণ সবাই ওই অবস্থায় দাঁড়ানো, পিন পতন নীরবতাম। সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট, এই প্রশ্নগুলা উত্তর আমার জানা আছে, তবে সবগুলা উত্তর আমার একান্ত ব্যক্তিগত। আমি চেয়েছিলাম এগুলা গোপন রাখবো, কিন্তু আপনি যেহেতু প্রধানমন্ত্রী হিসাবে আমাকে প্রশ্ন করেছেন, আপনার কাছে আমি জবাবদিহি করতে বাধ্য। তাদের প্রথম প্রশ্ন ছিল, আমি প্রত্যেক দিন আধা ঘন্টা পরে আমি অফিসে আসি। হুজুর, এটা সত্য কথা। প্রত্যেক দিন আমি আধা ঘন্টা দেরিতে আসার কারণ হলো, আমি একজন রাষ্ট্রের গভর্নর, আমি হিমসের গভর্নর, অথচ আমি একজন গরিব মানুষ, দরিদ্র মানুষ। আমার স্ত্রীটা হচ্ছে প্রতিবন্ধী, আমার স্ত্রী প্রতিবন্ধী, একটা হাত নাই। আমার ঘরে 4টা সন্তান, আমার সন্তানদেরকে নাস্তা বানিয়ে খাওয়ার জন্য আমার ঘরে কোনো কাজের বুয়া নাই, কারণ কাজের বুয়া রাখার জন্য যে সামর্থ্য আমার কাছে সেটাও নাই। আমি প্রত্যেক দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি। হুজুর, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আমি ঘরে আসি। আমি স্ত্রীর কাজগুলো আমি নিজে নিজে করি এবং আমি নাস্তা বানাই। আমার 4টা সন্তানের জন্য নাস্তা বানাই। আমি আমার স্ত্রী যেহেতু তাদেরকে খাওয়াইতে পারে না, আমি আমার সন্তানদেরকে খাওয়াইতে গিয়ে আমার আধা ঘন্টা দেরি হয়ে যায়। তাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমি প্রতিদিন প্রত্যেক মাসের জুমার দিন আমি অনুপস্থিত থাকি। হুজুর, আপনি আমার গায়ের ভিতরে যে জামা দেখতেছেন, এই জামাটা ব্যতীত আমার কোনো দ্বিতীয় জামা নাই। একটা সপ্তাহ পর্যন্ত অফিস করে এই জামাটা ময়লা হয়ে যায়। আমি জুমার দিনে এই জামাটাকে আমি ধুয়ে শুকানোর জন্য দেই, ওই জামাটা শুকিয়ে পারে না, যার কারণে আমি জুমার দিনে আমি অফিস করতে পারি না। সাইয়েদনা ওমর শুনতেছেন, সমস্ত মানুষগুলা শুনতেছে। কেমন ছিল তৎকালীন সময়ে রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধানমন্ত্রী এগুলা? ও ডোমরাবাসী, একটু শুনুন। তাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি রাত্রিবেলায় কাউকে সাক্ষাৎ দেই না। আমি রাত্রিবেলা তাদেরকে সাক্ষাৎ দিই না, জনগণকে সাক্ষাৎ দিই না, এই জন্য কারণ আমি সমস্ত দিনটাকে আমি জনগণের জন্য ওয়াকফ করে দিয়েছি। আমি আমার রাতটাকে আমার মালিক আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। সারাদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করে আমি এই জনগণের আমানতের জিম্মাদার। আল্লাহর কাছে আমার আমানত প্রতিদিন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের আমানত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই ভয়ে সারাদিন আমি মানুষের জন্য কাজ করি, আর রাত্রিবেলায় আমি মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। আর রাষ্ট্রের দায়িত্ব পালন করাকালীন আমার যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে, আমি আমার মালিকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর, মহামান্য প্রেসিডেন্ট, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তারা আমার বিরুদ্ধে করেছে, আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। হুজুর, আপনার সময় আছে কিনা জানি না, তবে আমাকে বলতে হবে। আমি তখন যুবক মানুষ ছিলাম, ইসলাম কবুল করি নাই। এই অবস্থায় একদিন রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দেয়া হলো, আজকে মুহাম্মদের একজন লোককে ধরা হয়েছে, তাকে আজকে একটা খোলা ময়দানে এমন শাস্তি দেয়া হবে যাতে করে এই শাস্তি সবাই প্রত্যক্ষ করবে। এই প্রত্যক্ষ করার পর আর কেউ যেন মুহাম্মদের উপর ঈমান না আনে। মহামান্য প্রেসিডেন্ট, আমি তখন কিন্তু ইসলাম কবুল করি নাই। আমি যুবক মানুষ, বন্ধু বান্ধবের সাথে আমিও সেই ময়দানে উপস্থিত হয়ে গেলাম। দেখলাম একটা যুবককে ধরে আনা হলো, হাত বাঁধা শুরু করলো, পাও বাঁধা শুরু করলো, সমস্ত দেহটাকে গাছের সাথে বাঁধা শুরু করলো। হাত বাঁধা হলো, পাওটা বাঁধা হলো, হাত পা বেঁধে একটা গাছের সাথে তাকে বাঁধা হলো।
সমস্ত হাজার হাজার যুবক আমরা ওই মাঠের ভিতরে সমবেত আমরা দেখছি। এই অবস্থায় তাকে বাঁধার পর একটা নাঙ্গা তলোয়ারি দিয়ে তার একবার মুখের ভিতরে খোঁচা দেয়, ফিনকি মেরে রক্ত বের হয়। একবার বুকের ভিতরে নাঙ্গা তলোয়ার দিয়ে খোঁচা দেয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। সমস্ত শরীরের ভিতরে খুশিয়ে খুশিয়ে এভাবে রক্তাক্ত হয়ে গেল ওই লোকটা। আর লোকটা যখন রক্তাক্ত হয়ে গেল তখন তার কাছে প্রস্তাব দেয়া হলো, ও যুবক তুমি শোনো, তোমার এই রক্ত দেখে আমাদের মনে সামান্যতম তোমাদের প্রতি একটু মায়া সৃষ্টি হয়েছে, তবে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি। তুমি যদি এই অবস্থায় যদি মুহাম্মদকে একবার যদি গালি দিতে পারো, ওই গালির বিনিময়ে আমরা তোমাকে এখান থেকে মুক্ত করে দিতে পারি। সাইয়েদনা ওমর এই দৃশ্য আমরা দেখতেছিলাম। লোকটা সমস্ত রক্তাক্ত হয়ে গেল, সমস্ত শরীরটা তার রক্তাক্ত হয়ে গেল। এই অবস্থায় ওই লোকটা বলল, ও কাফেররা শোনো, ও মক্কার কুরাইশরা শোনো, তোমরা আমাকে খুশিয়ে খুশিয়ে আমাকে রক্তাক্ত করেছ, সমস্ত শরীর থেকে রক্ত ঝরছে। শুধুমাত্র রক্ত কেন, তোমরা যদি আমার সমস্ত শরীরটা যদি মাথা থেকে যদি দেহটা যদি আলাদা করে যদি আমাকে শহীদ করে ফেলো, আমি একবারের জন্য আমার কলিজার টুকরা মুহাম্মদকে গালি দিতে পারবো না। সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমরকে যখন এই কথাটা বলতেছিলেন, হিমসের ওই মানুষগুলা সবাই কাঁদা শুরু করলো। কি অবর্ণনীয় দৃশ্য! এক পর্যায়ে ওই লোকটাকে সমস্ত রক্তাক্ত করে ফেলার পর লোকটা যখন মারা যাবে, এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে, তখন তারা ওই লোকটাকে প্রস্তাব দিল, ও নবীর সাহাবী শোনো, ওই নবীর দলের লোক শোনো, তোমাকে আমরা সর্বশেষ অপশন দিচ্ছি, একটু পরেই তো তুমি মারা যাবে, তবে মরার আগে আমরা তোমার কাছে জানতে চাই তোমার জীবনের শেষ ইচ্ছা কি। তাকে জিজ্ঞেস করলাম, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? ওই লোকটা কথা বলতে পারে না, কোন রকম মিটিমিটি ভাবে কি যেন বলল। আর আমরা শুনলাম ওই লোকটা বলতেছে, আমি তোমাদের কাছে এখান থেকে মুক্ত হতে চাই না, তবে তোমাদের কাছে একটা আবদার, যে মহান মনিবের উপর আমি ঈমান এনেছি, আমি জীবনের সর্বশেষ আমি ওই মনিবকে সিজদা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আমার মনিবের কাছে 2 রাকাত নামাজ আদায় করে সিজদা থেকে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। দেখলাম লোকেরা তার বাঁধনটা খুলে দিল। ওই অবস্থায় মহান আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। প্রথম সিজদা দিল, অনেকক্ষণ দেরি হলো। আর দ্বিতীয় সিজদা তাড়াতাড়ি শেষ করে উঠে চলে আসলো। চিৎকার করেন ওই লোকটা বলা শুরু করলো, কাফেরেরা শোনো, আমি আমার এই বয়সে আমি নামাজ আদায় করে সিজদা করে আমার মনিবকে যত তৃপ্ত হয়েছি, আজকে তোমাদের জুলুম আর নির্যাতনের শিকার হয়েন আমি আমার মনিবকে দিয়ে সিজদা করেছি, আজকের মতো সিজদায় তৃপ্তি আমি কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়াতে থাকতে তোমরা যারা আমাকে সিজদা করো নাই, কাল কিয়ামতের ময়দানে আমি যখন তোমাদেরকে সিজদা করতে বলবো, যারা দুনিয়াতে আমাকে সিজদা করো নাই, কিয়ামতের ময়দানে প্র্যাকটিক্যাল যেদিন আমাদের সিজদা দেওয়ার জন্য বলবো, দুনিয়াতে যারা আমাকে সিজদা করো নাই তোমরা কেউ কিন্তু আল্লাহকে সিজদা করতে পারবে না। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, বন্ধু একই ডোমরার ভিতরে আমরা বসবাস করেছি, বাগেরহাটে একসাথে উঠতাম, ওই ডোমরা বাজারে একসাথে উঠতাম, একই বাড়িতে বসবাস করেছি, একই রাস্তায় চলাফেরা করেছি, কিন্তু আজকে আমরা জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? ওই জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, বন্ধু এক রাস্তায় চলাফেরা করেছি, একই বাজারে বসবাস করেছি, একই বাড়িতে বসবাস করেছি, ঠিক আছে তোমার কথা, কিন্তু যখন আমার রব যখন তোমাকে মুয়াজ্জিনের কণ্ঠে যখন তোমাকে নামাজের দিকে আহ্বান করেছে, সব কিছু বন্ধ করে তুমি আল্লাহকে সিজদা করে ফেলেছো, মুসল্লিদের অংশ তুমি অন্তর্ভুক্ত হয়ে গেছো। আমি দুনিয়াতে একসাথে বসবাস করেছি, কিন্তু আমি আড্ডাকে, আমি আমার দোকানের আড্ডাটাকে প্রাধান্য দিয়ে মসজিদে গিয়ে মুসল্লিদের কাতারে শামিল হই নাই, তার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আমি দেখলাম হুজুর সাইয়েদনা ওমর বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিসাব দিচ্ছেন, হুজুর ওই ব্যক্তিটা সিজদা থেকে উঠে রক্তাক্ত শরীর নিয়ে জনতার উদ্দেশ্যে বলতেছে, ও জনতা শোনো, ও যুবকেরা শোনো, আজকে আমি আমার মালিককে সিজদা করে যতটা তৃপ্তি পেয়েছি, আমি আমার জীবনে অতটা আর তৃপ্ত হই নাই। এই কথাটা বলার সাথে সাথে তারা দেখলাম ওই লোকটাকে নিয়ে গেল, আবার গাছের সাথে বাঁধলো, দেখলাম একেবারে চিকন একটা শুল নিয়ে আসলো, আর ওই শুলটা তার পায়খানার রাস্তার ভিতরে দিয়ে তাকে ওই শুলের উপর ছড়িয়ে দিল। মুহূর্তের ভিতরে দেখলাম ওই শুলটা পায়খানার রাস্তা দিয়ে ঢুকে মাথা বেদ করে উপরে উঠে গেল। ওই লোকটা যেন কি যেন পড়লো, পরবর্তীতে আমি বুঝতে পারলাম ওই লোকটা যখন মারা যাচ্ছে তখনও কিন্তু কালেমা ছাড়ে নাই। ওই লোকটা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর ওই লোকটা ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমার হিংসের জনগণ আমাকে প্রশ্ন করে আমি কেন রাস্তার মাঝে বেহুশ হয়ে যাই। হুজুর আমার ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য যখন আমার মনে পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন কিয়ামতের ময়দানে, সাইদ আল জুমাহি তোমার সামনে আমার খুবাইবকে নির্মমভাবে শহীদ করেছে, তুমি কি ভূমিকা পালন করেছিলা? এই জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। আমি যখন এই ঘটনা যখন আমার মনে পড়ে যায়, ওই কাহিনী যখন আমার চোখের সামনে চলে আসে, হুজুর আমি সেন্সলেস হয়ে যাই, আমার আর দুনিয়ার কিছু মনে থাকে না। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানত তুমি যথাযথভাবে ওই আমানতের হকদার যারা তাদের কাছে পৌঁছিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনলেন, সাথে সাথে বুকের ভিতরে জড়ায়া ধরে বললেন, ও হিমসের গভর্নর, তোমার মতো গভর্নর এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি ওমরের জন্ম আজকে সার্থক হয়ে গেছি। সমস্ত জনগণ সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেদিন ক্ষমা প্রার্থনা করে বললেন, হুজুর আমরা জানতাম না, এত প্রশ্ন করতাম না, আজকে আপনি যেভাবে আমাদেরকে জবাব দিয়েছেন, আপনার মতো আমানতদার প্রেসিডেন্ট, আপনার মতো আমানতদার প্রধানমন্ত্রী পেয়ে আজকে আমরা সবাই ধন্য। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। মনে রাখবেন, বড় আমানত হচ্ছে আপনি যাকে সাপোর্ট করবেন, আপনি যাকে সমর্থন করবেন, ওই ব্যক্তি যদি দুনিয়াতে যত ভালো কাজ করবে তার একটা অংশ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ কোন। আপনি যাকে প্রধানমন্ত্রী বানাবেন আগামী দিনে,
আপনি যাকে প্রেসিডেন্ট হিসাবে ভোট দিবেন আগামী দিনে, সেই যদি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হয়ে এই দেশের দুর্নীতি যদি বন্ধ করতে পারে, মাদক যদি বন্ধ করতে পারে, ইফতিজিং যদি বন্ধ করতে পারে, কিশোর গ্যাং যদি বন্ধ করতে পারে, অশ্লীল ভিডিও যদি বন্ধ করতে পারে, মাদক মুক্ত একটা সমাজ যদি সে যদি নির্মাণ যদি করতে পারে, জনগণের আমানত যদি যথাযথভাবে ফিরিয়ে দিতে পারে, আপনি একটা সমর্থন তাকে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের একটা অংশ আপনি মরে গেলেও আপনার কবরে পৌঁছিয়ে দিবি। আবার যদি আপনি যাকে সাপোর্ট করেছেন, যাকে আপনি সমর্থন করেছেন, সেই যদি দুর্নীতিবাদ হয়, সেই যদি জনগণের সম্পদ আত্মসাৎ করেন, সেই যদি মাদক এবং চোরাচালানি হয়, সেই যদি জনগণের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে মনে রাখবেন আপনি যাকে সাপোর্ট করেছেন কাল কিয়ামতের ময়দানে ওই চুরির মামলার আপনিও আসামি হতে হবে, ডাকাতি মামলার আপনি আসামি হয়ে যাবেন। ওই ব্যক্তির কারণে এলাকায় কেউ যদি দর্শনের যদি শিকার হয়, আপনি দর্শন মামলার আসামি হয়ে যাবেন। ওই ব্যক্তির কারণে এলাকায় যদি কোনো মানুষ খুন হয়, আপনি খুনের মামলার আসামি হওয়া লাগবে। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। রাতের আধারে মা আর মেয়ে দুইজন গভীর রজনীতে পরামর্শ করতেছে। মেয়ে বলতেছে, মা তার মেয়েকে বলতেছে, আমরা গরিব মানুষ, আগামীকাল আমাদের অনেক বাজার আছে, গরুর থেকে যতগুলা দুধ পেয়েছি শুধুমাত্র এই দুধগুলা যদি আমরা বাজারে বিক্রয় করি তাহলে তো আমাদের হবে না। এক কাজ করো, ওই গরুর দুধের সাথে কিছু পানি মিশিয়ে দাও। মেয়েটি বলল, মা হবে না, হবে না মা, এটা অন্যায়, এটা গর্হিত কাজ। ভালোর সাথে খারাপ মিশ্রিত করা, দুধের সাথে পানি মিশ্রিত করা, এটা হচ্ছে গুলুলের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ধোঁকার অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিবে মানুষকে সে আমার উম্মত নয়। হাদিস কি তুমি শোনো নাই? মাগো, দুধের সাথে পানি মিশাবা না। তুমি জানো না এই রাজ্যের গভর্নর হচ্ছে, রাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছে ওমর। ওমর যদি জানে মা মেয়ে দুইজনের একসাথে গর্দান চলে যাবে। এবার মা মেয়েকে প্রশ্ন করতেছে, মা এখন তো রাতের 3টা, তুমি আর আমি ছাড়া এই ঘরের ভিতরে কেউ নাই, তাহলে আমরা যে দুধের ভিতরে পানি মিশাচ্ছি আমরা দুইজন ছাড়া আর কেউ জানে না। এবার মেয়েটা বলল, মা তুমি জানো না সাইয়েদনা আবু বকর যেদিন গারে সুরের ভিতরে যখন হিজরতকালীন যখন দুইজন ছিলেন, ওমর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি ওই গারে সুরের ভিতরে দুইজন ছিলেন, ওমর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার শঙ্কার কথা বলছিলেন। বললেন, রাসূল আপনি এবং আমি ছাড়া এই গুহার ভিতরে কেউ নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আবা বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি তো এই গর্তের ভিতরে দুইজন দেখতে পাচ্ছ, আমি রাসূল 3জন দেখতে পাচ্ছি। আমরা দুইজন মানুষ, আমরা দুইজন খালিক, আমরা দুইজন মাখলুক এখানে আছি আমাদেরকে হেফাজতের জন্য। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফাই গুহার ভিতরে আছে। মা তুমি সে হাদিসটি কি তুমি শোনো নাই? এত গভীর রজনীতে রাতের 3টায় দুধের সাথে যদি আমরা পানি মিশাই, এখানে সাইয়েদনা ওমর দেখবে না, কিন্তু ওমরের আল্লাহ তো এখনো আমাদের মাঝে আছেন। ওমর দেখবে না ঠিক আছে, কিন্তু ওমরের আল্লাহ তো আছেন। ওমরকে তুমি ফাঁকি দিবা, কিন্তু আমার ওমরের আল্লাহকে তুমি কিভাবে ফাঁকি দিবা? দরজায় টকটক করে কড়া নাড়লেন, দরজা খুলে দেখতেছেন দুইজন ব্যক্তি দাঁড়ানো, একজন ওমর আর একজন ওমরের সাথী সহচর আসিম এবং ওমর, দুইজন সেখানে দাঁড়ানো।
কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের জনগণের সুখ দুঃখ ভাগ করার জন্য, তাদেরকে ভিজিট করার জন্য বের হয়েছেন। রাতের 3টায় হঠাৎ করে ওই ঘরের দরজায় তিনি দাঁড়িয়ে গেলেন। ঘরে যখন ফিসফিস আওয়াজ হচ্ছে, তিনারা সেখানে দাঁড়িয়ে সমস্ত ঘটনা তারা সেখানে অবলোকন পর্যবেক্ষণ করে ফেললেন। আর দরজা খুলে বলতেছেন, আগামীকাল ওমরের দরবারে তোমরা 2 জন উপস্থিত হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে মা এবার বলতেছেন, আল্লাহ জানে কি হয়, ওমর তো নাই, তাহলে আমাদেরকে ওমরের দরবারে পাঠানোর জন্য কেন বলা হলো? বই যখন ওমরের দরবারে যখন পৌঁছলো, প্রেসিডেন্টের যখন বালাখানায় যখন পৌঁছলো, দেখলেন গত রাতে যারা আজকে ওমরের সাথে দেখা করার জন্য বলেছেন, সেই ওমর আজকে সিংহাসনে বসা। মা এবং মেয়ে মাকে বলল, মারে তোমাকে বলেছিলাম দুধের সাথে পানি মিশাবে না, এই কথাটা বলেছিলাম, আজকে নিশ্চিত আমাদের 2 জনের গর্দান থাকবে না। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও মা এবং মেয়ে তোমরা 2 জন সামনে আসো। আসার সাথে সাথে ওই মাকে জিজ্ঞেস করলেন, আপনার মেয়েটা তো বিবাহ উপযুক্ত, আপনি তাকে বিয়ে দেওয়ার মতো কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? চিন্তা করেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রস্তাব দিলেই তো চলতো, ডাইরেক্ট বিয়ে করানোর প্রস্তাব দিলেই চলতো, কিন্তু সেখানেও শালীনতা, কারণ রাষ্ট্রের সমস্ত জনগণ তার কাছে আমানত। ইচ্ছে করলে আরেকজনের মেয়েকে জোর করে বিয়ে করানো সম্ভব নয়। বললাম, মেয়ে যেহেতু উপযুক্ত হয়েছে আমি বিয়ে দেব। এরপর বলতেছে, আমি আমার ছেলের বউ হিসাবে আপনি যদি সম্মত হন, আপনার মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে গ্রহণ করতে চাই। এইভাবে করেন ওই মেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ হয়ে গেল। ইসলামী রাষ্ট্রের যারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন, এইভাবে করে জনগণের খোঁজ খবর নিয়েছেন, জনগণের এভাবে তিনারা পাশে ছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন। এই আমানত যেমন রাষ্ট্রের আমানত আমাদের হাতে, ইউনিয়ন পরিষদের আমানত আমার হাতে, আমার সন্তানের আমানত আমার হাতে, আমার মেয়ের আমানত আমার হাতে, আমার স্ত্রীর আমানত আমার হাতে, আমার সম্পদের আমানত আমার স্ত্রীর হাতে। এইভাবে করে আমরা সবাই প্রত্যেকের দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহর কাছে আমাদের আমানতের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 10টা বছর পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা লা ঈমানা লিমান লা আমানা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহচর, প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, 10 বছর আমি সাহচর্যে ছিলাম, আমি রাসূলের খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার রাসূল যতদিন আমার সামনে যখনই বক্তব্য দিতেন, এই কথা ছাড়া কোনোদিন বক্তব্য দিতেন না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানত নাই, যে যার কাছে আমানতদারিতা নাই, তার ঈমান নাই। যার কাছে আমানতদারিতা নাই, তার কি নাই? সবাই বললেন না, আর একটু জোরে বলেন। যার কাছে আমানতদারিতা নাই, তার কি নাই? ঈমান যদি না থাকে তাহলে আমলের কোনো মূল্য আছে? একটু জোরে বলেন। ঈমান যদি না থাকে আমলের কোনো মূল্য আছে? নাই। আজ আমরা অনেক আমলের কথা বলি, আমল তো করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমানতের ব্যাপারে আমাদেরকে একেবারে 0 টলারেন্স। বাইতুল মালের আতর বিলানো শুরু করে দিয়েছেন। সাইয়েদনা ওমর রাষ্ট্রপতি বাইতুল মালের আমানত তিনি বিলাইছেন, বিতরণ করতেছেন সকলের কাছে। দেখবেন আমরা আমাদের মসজিদে যখন কোনো দোয়ার অনুষ্ঠান হয়, একটা আতর নিয়ে আসা হয়, কিছু মিষ্টি নিয়ে আসা হয়,
ওই আতরগুলা সবার মাঝে বিলি করা হয়, বন্টন করা হয়। ওই জিলাপিগুলা সবার মাঝে বন্টন করা হয়। মাঝে মাঝে জিলাপি নিয়ে মারামারি হয়, হয় না? আমাদের অঞ্চলে হয়তো হয় না, ঠিক না? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে পারেন, একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, বাইতুল মালের আমানত এসেছে, ওই আমানতের ভিতরে একটা হচ্ছে আতর। তিনি আতর সবার কাছে বিলাচ্ছেন। এই অবস্থায় সবাই লক্ষ্য করলেন ওই যিনি আতর বিলাচ্ছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার নাকটা রুমাল দিয়ে বাঁধা। আতর বিলানো শেষ হলো, একজন দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি তো আতর বিলাচ্ছেন, আমি যতটুকু জানি আপনি সুস্থ মানুষ, তাহলে আপনি কেন আপনার নাকটা বেঁধে দিয়েছেন রুমাল দিয়ে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আতরের ঘ্রাণ সবার জন্য সমভাবে প্রযোজ্য। আমি যদি এই আতরের ঘ্রাণটা যদি আমার নাকটা যদি আমি রুমাল দিয়ে বেঁধে যদি না যদি ফেলি, ওই আতরের ঘ্রাণ যদি অন্যান্য জনগণের চাইতে ওমরের নাকের ভিতরে যদি বেশি ঢুকে, আল্লাহর কাছে ওমরকে জবাবদিহি করতে হবে। সাইয়েদনা ওমর গৃহস্থলী কাজ করতেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট, আবার নিজের স্ত্রীকে সহযোগিতা করতেন। একজন রাষ্ট্রের জনগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বাড়িতে গেলেন, জিজ্ঞেস করলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট কোথায়? বলা হলো প্রেসিডেন্ট পুকুর থেকে পানি নিয়ে আসতে গেছেন। এরকম প্রেসিডেন্ট আমাদের দেশে পাবেন যে নিজে প্রধানমন্ত্রী নিজে পুকুর থেকে পানি আনবে, এরকম প্রেসিডেন্ট কল্পনা করা যায় কিনা? অথচ আমাদের রাসূল নিজে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন, নিজের পায়ের স্যান্ডেল যখন ছিঁড়ে যেত, ওই পায়ের স্যান্ডেলের ফিতাটা পর্যন্ত আমার নবীজি নিজে নিজে সেলাই করতেন। আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো তার পরিবারের নিকট, আমাদের প্রেসিডেন্ট কোথায়, আমিরুল মুমিনিন কোথায়, বলা হলো তিনি পুকুর থেকে পানি নিয়ে আসতে গেছেন। ওই লোকটা পুকুরে চলে গেলেন, পুকুরে গিয়ে দেখলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপর তার পানির কলস, আর তিনি হেঁটে হেঁটে আসতেছেন। ওই লোকটা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। আমিরাল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন। আমিরুল মুমিনিন বললেন, আমার কাছে এসেছেন, কোনো প্রশ্ন আপনি রাখতে চান নাকি? কোনো প্রশ্ন আছে নাকি? কি জন্য এসেছেন? ওই লোকটা বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা প্রশ্ন করতে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আমার দিকে লক্ষ্য করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত ওই পানির কলসটা তার মাথার উপরে ছিল। ওই লোকটা বলল, যখন আমি আপনার কাছ থেকে একটা ফতোয়া জানতে এসেছি, রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে ফতোয়া চাই, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে ফতোয়া চাই। আজকে আমাদের রাষ্ট্রের যারা প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের রাষ্ট্রে যারা প্রেসিডেন্ট ছিলেন, একবার বলেন, আপনি যখন ফতোয়ার মুখোমুখি হবেন ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো ফতোয়া জানতে চাইতেন, তারা সমাধান দিতে পারত কিনা? কোনো সমাধান দিতে পারত না। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাথার উপর এই পানির কলসটাকে নিজের হাঁটুর উপর রাখলেন, হাঁটুর উপর রাখলেন। ওই লোকটা জিজ্ঞেস করলেন, ওমর, আপনি এই কলসটাকে হাঁটুর উপর কেন রেখেছেন? আপনি তো ইচ্ছে করলে এটা জমিনের উপর রাখতে পারতেন। এবার বলতেছেন, ওমর বলতেছেন, আপনি তো দেখতেছেন এই কলসের নিচের অংশ ভিজা, এই কলসটা আমি যদি মাটির উপর রাখি, আমার মনের অজান্তে যদি কারো জমির মাটি যদি আমার কলসের নিচ দিয়ে যদি আমার বাড়িতে পৌঁছে যায়, যতটুকুন মাটি যাবে ওই ততটুকুন মাটির জন্য আমার মনিব আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন বললেন, তখন ওই লোকটা কোনো প্রশ্ন না করে ওইখান থেকে চলে যাওয়া শুরু করলেন। সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলেন, আমার রাষ্ট্রের জনগণ, আপনি আমার কাছে আসছেন ফতোয়া জিজ্ঞেস করার জন্য, আমি আপনাকে কথা বলার আগে কেন প্রস্থান করতেছেন, কেন আপনি চলে যাচ্ছেন? ওই লোকটা বলল, হুজুর, আমি আপনার কাছে এসেছি
গত CSBS গত খতিয়ানের সময়, মাঠ জরিপের সময় আমার ভাইয়ের একটা অংশ, 1/10 জমিন আমার জমিনের ভিতরে ঢুকে গেছে। যেহেতু এটা খতিয়ান হয়ে গেছে, যেহেতু এটা খতিয়ানে চলে আসছে, এটা আমি ভোগ করতে পারবো কিনা, এই প্রশ্ন, এই ফতোয়া আপনার কাছে জানতে এসেছি। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি আমাকে যে উত্তর দিয়ে দিলেন, কলসের ভিতরে সামান্য বালু, সামান্য মাটি যদি আপনার বাড়িতে চলে যায়, সেটার জন্য যদি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়, তাহলে আমার ভাইয়ের 1/10 জমি ভুল কমে যদি খতিয়ানে যদি আমার যদি নামে উঠে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তো আল্লাহর কাছে আপনার চাইতে বড় আসামি হয়ে যাব। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নিসা, সূরার নাম সূরাতুন নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 58 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের হকদারকে তার আমানত যথাযথভাবে বুঝিয়ে দিবে। কি রাষ্ট্রের আমানত বুঝিয়ে দেব? আজ শত শত ভাই বোনের মামলার আসামি, শত শত ভাই আজকে ভাইয়ের মামলার আসামি, শত শত বাপ আজকে মেয়ের মামলার আসামি। আমানত আল্লাহ তাআলা ভাইকে দিয়েছেন, ভাই বোনকে বিয়ে দিয়েছেন, কত সুন্দর সম্পর্ক। কিন্তু যেদিন থেকে বোন দাবি করে, ভাই রে বড় অভাবী সংসারে পড়ে গেছি, তোমার বগ্নিপতিটা বিদেশ থেকে চলে আসছে, তোমার বাগনিটাকে বিয়ে দিতে হবে, এতদিন স্বাবলম্বী ছিলাম তোমার কাছে, আমি আমার বাবার হক চাই নাই, বাইরে দয়া করে আমার বাবার সম্পত্তি থেকে কিছু হকটা আমাকে যদি দাও, ওটা বিক্রয় করে তোমার বাগনিটাকে বিয়ে দেব। এই কথা বলা দেরি, সম্পর্ক নষ্ট হতে দেরি হয় না। এতদিন ভাই বোনের সম্পর্ক ঠিক ছিল, যেদিন থেকে বাবার হক ভাইয়ের কাছে চেয়েছে, ওদিন থেকে বোনটা সবচাইতে খারাপ হয়ে গেছে। ওদিন থেকে আর ভাই কোনোদিন বোনের সাথে কথা বলে না। এতক্ষণ পর্যন্ত নিয়ত ছিল বোন এসেছে ভালো কিছু ভালো মন্দ খাওয়াবে, কিন্তু যখন হক চেয়েছে ওই দিনের ফাঁকটাও আর না খাওয়ায়া বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এমন ভাইও আছে না না। আজকে অনেক বাবা মেয়ের মামলার আসামি কত সুন্দর করে বলে, মাগো তোমাকে আমি আদর করে যাচ্ছি, দোয়া করে যাচ্ছি, আমার সম্পদটা আমার তোমার ভাইদের নামে লিখে দিচ্ছি। এমনও বাবা এই ডোমারার ভিতরে 2-4 জন থাকার সম্ভাবনা আছে না নাই? জালিম আল্লাহর কাছে ওই বাবা জালিম, যেই বাবা তার মেয়ে কন্যা সন্তানকে বঞ্চিত করেন, নিজের পুত্র সন্তানের কাছে নিজের জমি যারা দলিল করে দিয়েছেন, আপনি আল্লাহর কাছে বড় জালিম। ওই ভাইটা বড় জালিম, যে ভাইটা তার বোনকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, যখন হক চেয়েছে ওই হকটা না দিয়ে ইনিয়ে বিনিয়ে তাকে বিদায় করে দিয়েছেন। ওই ভাইটা বোনের কাছে বড় জালিম, আল্লাহর কাছে জালিমের কাতারে আপনাকে উঠতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে বলবো, আজকের এই মাহফিল থেকে, আজকের এই আয়াত থেকে আমরা একটা জিনিস শিখবো, আমরা যেখানে আছি আমলে ঘাটতি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। আমলে যদি ঘাটতি থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন, কিন্তু ঈমানে যদি ঘাটতি থাকে আল্লাহ ক্ষমা করবেন না। আর ঈমান যদি পরিপূর্ণ যদি আপনি করতে চান, তাহলে আপনাকে আমানতদার হতে হবে। আমানত যদি না থাকে আপনার ঈমানের 1 পয়সার মূল্য নাই। আপনি মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার সমস্ত সম্পদ আপনার কাছে আমানত। কোন সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, আমি যদি আত্মসাৎ করি, কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। আমি মাদ্রাসা কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির বিভিন্ন দায়িত্বে আছি। ওই মসজিদের সমস্ত টাকাগুলো আমার হাতে আসে। আমি যদি আমার প্রয়োজনে ওই মসজিদের 1 টাকা যদি আমার প্রয়োজনে ভাঙি বিনা অনুমতিতে, তাহলে আমার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না।
আমানত বলা হয় কোন ব্যক্তি যদি আপনাকে 500 টাকার একটা নোট দিয়েছে, আমানত হিসাবে শরীয়ত বলতেছে ওই 500 টাকার নোটটাই আপনি তাকে ফেরত দিতে বাধ্য। আর যদি আপনি খরচ করতে মন চায়, শুরুতে বলে দিবেন, ভাই তুমি আমার কাছে 500 টাকার নোটটা আমানত রেখেছ, পারিবারিক প্রয়োজনে আমাকে খরচ করার অনুমতি দাও। যখন তুমি চাইবে আমি তোমার 500 টাকা দিয়ে দেব, তাহলে ওই আমানত আপনি খরচ করতে পারবেন। আর আপনি যদি আমানতের যদি অনুমতি না নেন, ওই 500 টাকা যেখানে রাখবেন দেখারও অনুমতি আপনার না। তেমনি ভাবে আজকে আমাদের ঘর সমূহের ভিতরে আমানত নাই। অনেক দুঃখে নতুন বউ বাড়ির ভিতরে আছে, কাউকে আপন মনে করে, নিজের বাড়িটাও রেখে এসেছে, নিজের মাটাও রেখে এসেছে, নিজের বোনটাও রেখে এসেছেন। 18 বছর পর্যন্ত এক বাড়িতে চলাফেরা করেছে, আজকে সেই বাড়িটা ত্যাগ করে আবার নতুন বাড়িতে এসেছে। এই বাড়িতে কিছু কিছু সে কথার সম্মুখীন হয়েছে, কাদের সম্মুখীন হয়েছে, নিজের মনের দুঃখটা হয়তোবা ঘরের পাশে কাউকে বলছে, বোন রে বোন বড় বিপদে আছি, আমি এই সমস্যায় ভুগতেছি, আপনি আল্লাহর ওয়াস্তে এই কথাটা আপনি কাউকে বলবেন না। বোন, যদি আমার শাশুড়ি যদি একবার জানে তাহলে কিন্তু আমার ভাত উঠে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে আপন জানে, বোনের মতো জেনে এই কথাটা বললাম, আপনি দয়া করে কাউকে বলবেন না। ওই মহিলাটা শোনার সময় বলে, আপনি কি হাগল হয়েছেন? আপনি কি হাগল হয়েছেন? জীবনেও তো নয়, আমানত কাউকে বলবো না। এই কথাটা শোনার দেরি, এটা রিসিভ করে শাশুড়ির কাছে লাগাইতে দেরি নাই, এমনও মহিলা আমাদের সমাজে আছে না নাই? এটা হচ্ছে কথার আমানত। কেউ যদি আপনাকে কথা দেয়, ওই কথাটা কাউকে না বলার জন্য বলে, এটা হচ্ছে আপনার কথার আমানত। আপনি যদি এই কথাটা কাউকে যদি যার বিরুদ্ধে বলা হয়েছে, আপনাকে আপন জেনে আপনি যদি ক্ষতি হওয়ার আশঙ্কা যদি না থাকে, আপনি যদি নিজে নিজে ভালো হয়ে যাওয়ার জন্য হুইসপিয়ার করেন, একজনের কথা যদি আরেকজনের কাছে আপনি লাগিয়ে সাধু সাজতে চান, আল্লাহর কাছে আপনি হচ্ছেন বড় জালিম। এমনি ভাবে আমরা যদি ইনভেস্টিগেশন করি, আমরা যদি পর্যালোচনা করি, আমরা যদি আমাদের আমানত যদি আমরা রক্ষা করতে পারতাম জীবনের সর্বক্ষেত্রে, তাহলে আমাদের ঈমানটাও হেফাজত হতো। আজকে আমাদের ঈমান হেফাজত না থাকার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের আলামত সম্পর্কে বলতেছেন, যে তাবিউনা ফিল মাসাজিদ ওয়া হুম ইউসাল্লুন ওয়া মা ফীহিল মুমিন। শেষ জমানায় দেখবা মসজিদের ভিতরে যারা সমবেত হলো, যারা মুসল্লি হিসাবে নামাজ আদায় করবে, মসজিদে সমবেত হবে, মসজিদে নামাজ আদায় করবে, কিন্তু একজন ও মুমিন পাওয়া যাবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া হুম ইউসাল্লুন ওয়া মা ফীহিল মুমিন। তারা মসজিদে সমবেত হবে, সবাই মিলে জামাতের সাথে নামাজ আদায় করবে, কিন্তু এই মসজিদে যারা নামাজ আদায় করেছে একজনও মুমিন পাওয়া যাবে না। মাতা ইয়া রাসূলুল্লাহ, কোন সময় সেই ভয়াবহ অবস্থা হবে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আকালার রিবা ওয়া শুরিবাল বিনা। যখন দেখবে জনে ভিতরে সুদের ব্যবসা জমজমাট আর বিল্ডিং করার যখন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তখন দেখবা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কিয়ামত একবারে নিকটেই চলে আসছে। তোমরা নামাজ পড়তেছ, কিন্তু তোমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, হয়তো ওই ডোমারার ভিতর হয়তো সুদ নাই, আপনাদের এই জায়গায় সুদ তো নাই আল্লাহর রহমতে। হ্যাঁ, সুদের ব্যবসা আছে, আছে। তাহলে সুদের ব্যবসাও আছে, আবার বিল্ডিং করার প্রতিযোগিতা, কার বিল্ডিং কতটা সুন্দর হবে, কোন মসজিদ কতটা সুন্দর হবে, এরকম প্রতিযোগিতা আছে না নাই? আমার নবীজি বলতেছেন, এই যখন অবস্থা সৃষ্টি হয়ে যাবে তখন তুমি মনে করবা তারা নামাজ আদায় করতেছে, কিন্তু আল্লাহর কাছে তাদের সিজদা কবুল
হচ্ছে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করার জন্য শুরু থেকে চেষ্টা করেছি, এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন। আমাদের আমানতগুলা যিনি তাদের হকদারদের কাছে তিনি ফিরিয়ে দেওয়ার জন্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। ওই দিন রাসূলুল্লাহকে ঘিরার জন্য, রাসূলুল্লাহকে মারার জন্য সবাই যখন অ্যাটাক করলো, যাদের আমানত রাসূলের হাতে গচ্ছিত রেখেছে তারাই আজকে নবীজিকে রাতের অন্ধকারে হত্যা করার উদ্দেশ্যে হুজুর সমুদ্রের সমস্ত ঘরটা ঘিরে ফেলেছে। এই অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমাকে তো তারা হত্যা করার জন্য আসছে, কিন্তু তাদের 43 জনের আমানত এখনো আমার কাছে আছে। সুবহানাল্লাহ। আমি এখন বের হয়ে যাচ্ছি, এই 43 জনের আমানত আমি তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি দয়া করে এই আমানতগুলা সবাইকে যথাযথভাবে তুমি পৌঁছিয়ে দেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর, আমি যে আমানতের কথা বলছেন এই আমানতটা আমি পৌঁছাইতে 3 দিন সময় লাগবে। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আমানত যথাযথভাবে পৌঁছিয়ে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, তৎকালীন সময়ে তারা পার্টি করত আবু জেহেলের, কিন্তু আমানত রাখত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আবু জেহেলের কর্মী, আবু জেহেলের নেতা, কিন্তু আবু জেহেলকে বিশ্বাস করত না। জিজ্ঞেস করা হলো তাদেরকে, কেন আবু জেহেল তোমাদের নেতা, তোমাদের আমানত আবু জেহেলের কাছে না রেখে মুহাম্মাদের কাছে কেন রাখো? বলে, আবু জেহেলের যে চরিত্র, তার কাছে যদি আমানত যদি রাখা হয়, আমানত তো যাবে, যে আমানত যে প্যাকেটে রাখবো ওই প্যাকেটে পাওয়া যাবে না। আছে না নাই? আছে না নাই? বালুর নিরাপত্তা নাই, মাটির নিরাপত্তা নাই, মানুষের নিরাপত্তা নাই, টাকার নিরাপত্তা নাই, ব্যাংকের নিরাপত্তা নাই। তারা কোনোদিন এই জাতির আমানত দাঁড়াতে পারে না। আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন। আল্লাহর কাছে আমি যতগুলা কথা বলেছি, কোরআন, আমার প্রিয় হাফেজ সাহেব আমার পাশে আছেন, খোদার কসম করে বলতেছি, একটা রাজনৈতিক শব্দ এখানে ইউজ করি নাই। শুধু আমি ওই শব্দগুলা বলেছি, যেই শব্দগুলা যদি না বলি আল্লাহর আদালতে আমাকেও আসামি হতে হবে। আসুন আমরা সবাই আমানতদার হয়ে যাই। আমার আমানতটা আমি তাকেই দেব যার হাতে আমার এলাকাটা নিরাপদ হবে, যার হাতে মানুষের জান এবং মাল ইজ্জত নিরাপদ হবে, যার হাতে রাষ্ট্রটা নিরাপদ হবে, যার হাতে খুন হবে না, যার হাতে দর্শন হবে না, এমন ব্যক্তিকে আমরা আমানতটা আমাদের আমানতটা আমরা তাদের হাতেই তুলে দেব। তাহলেই কেবল আমরা একজন আমানতদার হয়ে যাব। আর আমরা যখন আমানতদার হয়ে যাব তখন আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে যাব। আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যদি উপস্থাপিত করেন, তাহলে রাসূলের আমানতদার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাকে হেফাজতের জন্য শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি, তোমাকে হেফাজতের জন্য কবিরা গুনাহ আছে এই উম্মত কিন্তু আমানতদার, তাকে হেফাজতের জন্য ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে হাত ধরে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আসুন আমরা সেই রাসূলের যথাযথভাবে আনুগত্য করি, সেই কোরআনুল কারীমকে আমরা বুকে ধারণ করি। আমি যতটুকুন বলেছি আল্লাহ তাআলা যেন আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন, হযরতজিনদেরকে কবুল করেন। সম্মানীয় সভাপতি, সেক্রেটারি সহ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে, প্রিয় এলাকাবাসী সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমি আমার আলোচনা এখানেই টানছি। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।